খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। জামাই আদরে সাজানো হয়েছে করিমগঞ্জ অসামরিক হাসপাতাল, কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঔষধের অভাব। এটা কোনো মিডিয়ার অভিযোগ নয়, বেশিরভাগ রোগীদের অভিযোগ। আজ শ্রীভূমি শহরের জাটিকা সফরে এসে অসামরিক চিকিৎসালয়ের পরিদর্শন করলে রোগীরা মন্ত্রীর সামনে ঔষধের অভাবের অভিযোগ উত্থাপন করেন। চিকিৎসালয়ে ঔষধের অভাব শুনে খানিকটা অসন্তুষ্ট ব্যক্ত করেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ তথা জলসেচ মন্ত্রী অশোক সিংহল। সঙ্গে সঙ্গে বিভাগীয় ওষুধপত্রের দায়িত্বে কর্মীদের নির্দেশ দেন মন্ত্রী। শ্রীভূমির অসামরিক চিকিৎসালয়ের অব্যবস্থা নিয়ে মন্ত্রী কোন ধরনের সন্তুষ্ট নন তা যেন আজ পাওয়া যায়। अलग अलग क्या वही है separately what is the problem? Why they have written plus plus plus? What is the reason? Who is the doctor? নিজে আজি ৰাতিপুৱা কাটিগড়া মডেল হস্পিটেলত ভিজিট কৰিব। বহুত কেইটা সিদ্ধান্ত আমি লৈ আছোঁ। মই ভাবোঁ যে 3 মাহৰ ভিতৰত এটা ভাল ফলাফল ল'লে বস্তুখিনি লৈ যাব পাৰিম। স্যার করিমগঞ্জ হসপিটেলত আপনার একমাত্র সিজারিয়ান অপারেশন হয়, বাকি এখন নহয়। আজি কথা পতা হৈছে ডিচি মহোদয় আৰু চুপাৰিনটেণ্ডেণ্ট বাইদেউৰ লগত কথা পাতি কেইবাটা সিদ্ধান্ত লোৱা হৈছে। এটাটো হ'ল যে ওপৰত আমি এইকেইদিন আৰম্ভ কৰিম। অৰ্থপেডিকৰ কাৰণে ইয়াত কিবা ইকুইপমেণ্টৰ অভাৱ আছিল, এই ইকুইপমেণ্টবোৰ আমি দিম। ডেণ্টেলৰো ইকুইপমেণ্টৰ অভাৱ আছিলে, এইটোও আমি দিম। আৰু অহা দিনবোৰত হস্পিটেলটো সঁচাকৈ ৰাইজৰ সেৱাৰ উদ্দেশ্যে উদ্দেশ্য লৈ যিটো বনোৱা হৈছিল, সেই উদ্দেশ্যটো সম্পূৰ্ণ কৰিব লাগে, এই উদ্দেশ্যৰে কাম। স্যার আপুনিতো আজি ভিজিট কৰিছে হস্পিটেলটো, লেবছ কি পাইছে? চাওক, লেবছ বুলি ক'লে বেয়া, লেবছ ইজ এ বেড ৱৰ্ড। লেবছ খুব ভাল শব্দ নহয়। চবেই চেষ্টা কৰি আছে, ডক্টৰেও চেষ্টা কৰি আছে, নাৰ্ছেও চেষ্টা কৰি আছে। অকল ডক্টৰ আৰু নাৰ্ছক দোষী কৰিলে নহ'ব। বিভিন্ন ধৰণৰ সমস্যা আছে, সৰু সৰু সমস্যা আছে, বহুত ডাঙৰ সমস্যা নাই। আৰু মই ভাবোঁ যে মাৰ্চৰ ভিতৰত বহুতখিনি আমি সমাধানৰ পথলৈ লৈ যাওঁ। আচ্ছা স্যার, করিমগঞ্জ সিভিল হসপিটালত ওষুধ যদি 5টা দেওয়া থাকে নির্মাণ, 2টা হসপিটাল থেকে পাওয়া যায়, বাকি 3টা বাইরের থেকে কিনতে হয়। এটা নিয়ে বহু অভিযোগ পাবলিকের সাফার করে। এই বিষয়ে আপনি অভিযোগ দিয়েছেন, 10 জন বসে আছেন। কেউ আছে, পেশেন্ট আছে যে হসপিটালে মেডিসিন নেই, বাইরে থেকে কিনতে হয়েছে, কেউ পেশেন্ট বলবে? নিয়ে আসো, দেখো প্রেসক্রিপশনটা দেখো, নিয়ে আসো, আমি আছি। আর কোনবা আছে না? হসপিটালত প্রেসক্রিপশন নাই। কোনটা মেডিসিন নাই? দুইটা নাই। কোনে মেডিসিন কোনে সাপ্লাই কোনে মেডিসিন কোনে দিয়ে মাতক মেডিসিন নাই।
अलग अलग जगह में क्या प्रॉब्लम है वही है separately what is the problem why they have written plus what is the reason who is the doctor এই যিটো মেডিচিন লিখি দিছে গোটেইটো মেডিচিন এভেইলেবল আছে আপোনাক দিছে না আপুনি এখেতক লগ কৰিব গোটেই মেডিচিনটো দি দিব গোটেই মেডিচিন এভেইলেবল আছে আপুনি আহক আপুনি ওলাই আহক আপুনি যাই যাও না ইয়াৰ ওপৰত আমি বিভাগৰ গোটেই মানে আছে অহা দিনবোৰত আৰু কৰা হ'ব যে হস্পিটেলৰ বাহিৰত নাম বদলাই যদি কোনোবাই লেখে সেইটো আমি ব্যৱস্থা অক্সিজেনৰ প্লেণ্ট এটা আছে কিন্তু বাহিৰৰ পৰা সাপ্লাই আছে কৰোনাৰ সময়ত লগোৱা হৈছিলে বহুতখিনি জেগাত এইটো মানে সম্পূৰ্ণ হোৱা নাছিল আমি টেক আপ কৰিছোঁ আছে এইবিলাক সমস্যা আছে ভাই আৰু লাষ্ট পেৰামেডিকেল ষ্টাফৰ অভাৱ আছে বহুত আছে মাৰ্চলৈ সময় বিচাৰিছোঁ হাইলাকান্দিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হলো 7টি দোকান পুড়ে ছাই হাইলাকান্দি জেলার হারবতগঞ্জ বাজারে আজ সকাল আনুমানিক 7:30টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে স্বল্প বিদ্যুতের প্রসারণের কারণে আগুনের সূত্রপাত ঘটে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ফলে সম্পত্তির বিশাল ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন বশির উদ্দিন লস্কর রাজু মিয়া চৌধুরী কালিল উদ্দিন লস্কর সুনীল দেবনাথ মৃণাল দাস টিঙ্কু আচার্য এবং আহুতোষ দেবনাথ ফায়ার ব্রিগেড দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে দোকানগুলি পুরোপুরি পুড়ে গেছে এই ক্ষতিগ্রস্ততার সরকারি সহায়তার দাবি জানিয়েছেন
পাইছি আমার মুরব্বিয়ান আচ্ছা কোনছেন আগুনটার সূত্রপাতটা কি রয়েছে? আগুনটার সূত্রপাত আমরা জানি না, আমরা ফোন পাইছি, ফোন পাইয়া দেখি আর তো আগুন জ্বলে। আর আগুন যারা মানে এখানে লোকাল মানুষ আছে তারা কইতে পারবো কিরকম সূত্রপাত হয়েছে। আচ্ছা এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে তো না? বর্তমানে আগুনটা নিয়ন্ত্রণে আছে, আবো নিয়ন্ত্রণে নাই, সারা বড় আগুন ধরছে। বিশর দোকান টাউনের মানুষে খুব চেষ্টা করিয়া বহুতটা বাঁচাই লইছেন। হ্যাঁ, আমরা এইবার আগে তারা বাঁচাইছেন, তারা খুব বীরত্ব কাম করছেন। হ্যাঁ, আর বর্তমানে সারের দোকানও ও ফায়ার ব্রিগেডে কাম করে। তখন আগুনটা কিলা লাগছে এটা তো আমরা হইতে পারতাম, আমরা বাড়িতে আসলাম। আপনি তো আইলা আইয়া কি দেখলাম মানে? মাত্র জানছি আমার যুবমোর্চার কার্যকর্তায় কইছে আমার বিক্রমবাবুকে ফোন করিয়া লাইনে 5-7টা দোকান একদম যে আগুন লাগছে, আগুনে প্রায় ছারখার করে দিচ্ছে। তো আমি যেটা জানলাম যে ফায়ার ব্রিগেডের যারা কর্মী আছে, ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং সাধারণ মানুষের এখানে সহযোগিতায় আগুন নিবানো সম্ভব হয়েছে। এখন তো আগুন নাই, আগুন তো পুরা কন্ট্রোলে, কিন্তু মানুষের ক্ষতি হয়েছে যারা বিক্রমে করতে পারবো বাকি না। তার সঙ্গে আলাপ করছি এখন বাজারের সবর কথা হলে সরকার পক্ষের কাছে তারা একটা সাহায্য চার আর কি। এই ব্যাপারে আপনি? নিশ্চিত রূপে আমরা তো আছি, আমি এখন যারা আছে এখানে মালিক তার লগে তো কথা কইব দোকানের, সরকারি যে সাহায্যের ব্যাপার আছে এটা তো সরকারি সাহায্য তারা পাইব। ফায়ারের যেটা বেনিফিট আছে, ফায়ার বেনিফিট যেটা মানুষের পায় বা ঘর জ্বললে যেটা পায়, এটা নিশ্চিত রূপে পাইব। আমি যতটুকু লাগে তারা লাগে চেষ্টা করবো। আমি এখনই যোগাযোগ করিয়া যাবো সব মালিককে। প্রাচীন হনুমান মন্দির উদ্ধার, পুনর্নির্মাণ কাজ শুরু। প্রাচীন এক হনুমান মূর্তি সহ ধ্বংসাবশেষ মন্দিরের সন্ধান মিলল পাতাকান্দি সমষ্টির কলকলিঘাট এলাকার বেলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে। গত পক্ষকালে পূর্বে উল্লেখিত এলাকায় মাটি খনন করতে গিয়ে মন্দিরের সন্ধান পান স্থানীয়রা মাটি খনন করে মাটির ভেতর থেকে উদ্ধার করে প্রাচীন হনুমান মন্দিরটি। পরে দেখতে পাই মন্দিরের পেছনে হনুমান চবুতরা নামে নামাকৃত করে লেখা রয়েছে মন্দিরটির নাম। বর্তমানে ভক্ত সমাজের আগ্রহে এবং সম্মিলিত প্রচেষ্টায় হনুমান চবুতরাটির পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে স্থানীয় এলাকার যুবকরা। মন্দিরটি পুনর্নির্মাণের উদ্দেশ্যে স্থানীয় প্রাক্তন সৈনিক অনিল সিংহকে সভাপতি মনোনীত করে এক মন্দির কমিটিও গঠন করা হয়েছে। বিলবাড়ির পশ্চিম পারে কলকলিঘাট নদী লঙ্গাই নদীর তীরে কলকলিঘাটের নিকট এক প্রাচীন হনুমান মন্দির আবিষ্কার করা হইয়াছে এবং বিশেষ কারণে হয়তো এটা অনেক পুরানা মন্দির ছিল, হয়তো বন্যার কারণে বা বিশেষ কারণে এটা মানে জমির নিচে থাকায় বহুদিন যাবৎ সেটা পূজা পার্বণ মানে করা সম্ভব হয় নাই বা এখানকার জনসাধারণ তেমন একটা নজর দেয় নাই, যেহেতু মন্দিরটি মাটির নিচে ছিল। ইদানিং 1.5-2 মাস আগে আমাদের বিলবাড়ি গ্রামের ইন্দ্র সিনহা কোনো কারণবশত এখানে এসে মন্দিরের চূড়াটি দেখতে পায় এবং কৌতূহল থাকায় উৎসাহ নিয়ে একটু মানে খনন করে দেখে এটা তো মন্দিরের ভগ্নাবশেষ। তারপর অনেক কিছু ভাড়াটিয়ার কিছু ছেলে সন্তান ছিল, তারা সবাই মিলে এই মন্দিরের ভগ্নাবশেষ আবিষ্কার করেছে মাটি করে। দেখা গেছে মাটি করার পরে দেখা গেল সেটা একটা প্রাচীন হনুমান মন্দির। হনুমানের মূর্তি ছিল, কিন্তু হনুমানের মূর্তি মাটির নিচে থাকায় তেমন একটা সুন্দর মানে রং খারাপ হয়ে গিয়েছিল। আমাদের প্রচেষ্টায় এই মন্দিরটি আপনারা দেখতেছেন, এখানে রং দেওয়া হয়েছে মন্দিরের উপরে এবং
মন্দিরটির আমাদের মন্দিরের হনুমানের বিগ্রহতেও রং দেওয়া হয়েছে। তাই সবাই মিলে আমরা এখানে প্রচেষ্টা চালাচ্ছি মন্দিরটা যেন পুনর্স্থাপিত হয়। আমাদের প্রচেষ্টা দেখে জামিরালা নিবাসী বাগিন্দর সিনহা মানে উনি মন্দিরের নামে 1,50,000 টাকা ডোনেট করেছেন। ওই টাকা নিয়ে আমরা কাজ আপাতত আরম্ভ করেছি, কিন্তু যেহেতু মন্দির নির্মাণের কিছু টাকার প্রয়োজন, সেই আমাদের টাকা আমরা হয়তো চেষ্টা চালাবো, আমরা সবার সহযোগিতা নিয়ে মন্দিরটি আমরা পুরা করব। তাই আমাদের এলাকাবাসীর নিকট প্রার্থনা, সবাই যেন সহযোগিতা করেন, যে যতটুকু পারে মন্দিরটা যেন তাড়াতাড়ি আমরা নির্মাণ কার্যটা সম্পূর্ণ করতে পারি। তাই সবার প্রতি আমাদের আবেদন রইল, আমাদের মন্দিরে দান করার জন্য আমাদের কিউআর আছে এখানে। মন্দিরের বর্তমান সভাপতি শ্রী অনিল সিনহা মহাশয়, ওনার কিউআর দেওয়া আছে। এবং শ্রীভূমি জেলার মালুয়ায় মেলার নামে চলছে খোলামেলা জুয়ার আড্ডা। বদরপুরের মালুয়াতে খোলামেলা বসেছে জুয়ার আড্ডা, চলছে অবাধ জুয়ার আড্ডা। ক্যামেরাতে বন্দী হলো জুয়ার এক্সক্লুসিভ দৃশ্য। এই জুয়ার কবলে পড়ে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছে বহুজন। একাংশ স্থানীয় নেতার মদতে এই জুয়ার আসর বসেছে বলে অভিযোগ। প্রশাসনকে ম্যানেজ করে মেলার নামে মুক্তভাবে চলছে জুয়ার আসর। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে জুয়ার আসর। নানা কার্যক্রমের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম তিরোধান দিবস পালন করল জেলা কংগ্রেস। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় বহু নেতৃবর্গরা। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ব্রিটিশরা কিভাবে দেশ ছাড়তে বাধ্য হয় তা সংক্ষেপে তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। সামগ্রিক দৃশ্য মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। जय जय
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। महात्मा गांधीजीর আজ ৭৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ ইংরেজির ১৫ই আগস্ট এই মহাপুরুষের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত থেকে বিতাড়িত হয়েছিল এবং ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। সুদীর্ঘ কাল নেতৃত্ব দিয়ে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী এবং ১৯৪৮ ইংরেজির ৩০শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করে অহিংসকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল, ভারতবর্ষের যে মূল পরিকাঠামো ধর্মনিরপেক্ষতা, সমাজবাদ এবং গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল ১৯৪৮ ইংরেজির ৩০শে জানুয়ারি। আমরা সবাই জানি যে ভারতবর্ষের মাটিতে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা যখন এই ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের মাটিতে পা রেখে প্রথমেই তিনি উল্লেখ করেছিলেন, মহাত্মা গান্ধীর দেশে এসেছি তীর্থ করতে। শহীদ দিবস পালন করা হয় বৃহস্পতিবার। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করা সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কার্যক্রম শ্রীভূমি জেলা প্রশাসনের। সকাল 11টায় সব ধরনের কাজকর্ম ও যানবাহন বন্ধ রেখে নীরবতা পালন করেন। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার আহ্বান ছিল জেলা প্রশাসনের। তবে নীরবতা পালন কতটা অক্ষরে অক্ষরে পালন করা হয় তা মিডিয়ার ক্যামেরায় বন্দী হওয়া ছবি প্রমাণ দেবে। নীরবতা হয়তো এক জায়গায় দাঁড়িয়ে বা মৌন হয়ে এটাই নিয়ম, তার কোনো কিছু মিল পাওয়া গেল না। শ্রীভূমি শহরের শ্রী শ্রী কালী মহাবীর বাড়ির বাৎসরিক হরিনাম সংকীর্তনের সূচনা হলো বুধবার। অধিবাসীর মাধ্যমে 16 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের শুভ সূচনা হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কীর্তনীয় সাম্প্রদায়িক কীর্তনানুষ্ঠান উপভোগ করছেন ভক্তবৃন্দরা। রয়েছে মহাপ্রসাদ বিতরণও।
স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।